হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করা হবে যেটা মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড। প্রথমে প্রত্যেকেই জানো যে বিএসসির অলরেডি রেজাল্ট পাবলিশড হয়েছে এবং প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে। বিএসসির ক্ষেত্রে অনেকেরই কোয়ারি রয়েছে যে সেকেন্ড লিস্ট আসতে পারে কি না। বিএসসির ক্ষেত্রে সেকেন্ড লিস্ট এবং জিএনএমের ক্ষেত্রে অনেকে জানতে চেয়েছো যে নর্মালাইজেশনে কতটা কাট অফ আসতে পারে এবং তার সাথে সাথে নর্মালাইজেশন প্রসেস কিভাবে কার্যকর হবে, ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। প্রথমে বিএসসি সেকেন্ড লিস্ট আসতে পারে কিনা, কারণ এটা ম্যাক্সিমাম কোয়ারি রয়েছে, অনেকে জানতে চেয়েছো। বিএসসি সেকেন্ড লিস্ট এক্ষেত্রে তোমরা দেখবে যদি আসে, কারণ পুরোটাই নির্ভর করছে WBHRB কর্তৃপক্ষের ওপর। সেখানে কিছু সংখ্যক আসন যেটা ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ ইউআরের ক্ষেত্রে পিডাব্লিউডিতে অনেকগুলি ভ্যাকেন্সি এখনও বাকি রয়েছে। এই ইউআরের পিডাব্লিউডি যে ভ্যাকেন্সি রয়েছে সেটা WBHRB কর্তৃপক্ষ যদি চায় তাহলে সেই ভ্যাকেন্সি পূরণ করতে পারে এবং সেটা পিডাব্লিউডি যেটা রয়েছে সেটাকে ইউআরে কনভার্ট করে ইউআর ক্যাটাগরিতে সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশ করতে পারে। এটা কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, এটা বলবো না যে 100% পসিবিলিটি, বাট একটা চান্সেস রয়েছে যে ইউআরের যে পিডাব্লিউডি ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটাকে কনভার্ট করে ইউআরে ভ্যাকেন্সি প্রকাশিত করা যায়। বাট এটা পুরোটাই নির্ভর করছে WBHRB কর্তৃপক্ষের ওপর। এবার পাশাপাশি জিএনএমের কাট অফ কত হবে এবং নর্মালাইজেশন যে প্রসেস রয়েছে এটা সম্পর্কে অনেকেই কিন্তু জানতে চেয়েছো। এই রিগার্ডিং কোয়ারি যথেষ্ট বেশি রয়েছে, কারণ জিএনএমে 16 তারিখে কিন্তু বলা হয়েছে সম্ভবত তোমাদের রেজাল্ট বা স্কোর কার্ড যেটা পাবলিশ করা হবে জিএনএমের 16 তারিখে। তাহলে জিএনএমের কাট অফ কত হতে পারে এটা একটা বড় বিষয়, কারণ এটা জানার জন্য ম্যাক্সিমাম কিন্তু যারা রয়েছে তারা কিন্তু কোয়ারি করছো কাট অফ। এর সাথে সাথে জিএনএমের নর্মালাইজেশনস যে প্রসেসটা রয়েছে সেই নর্মালাইজেশনস প্রসেসটা কি হতে পারে বা কিভাবে এটা কার্যকর হয়। নর্মালাইজেশন যে প্রসেসটা রয়েছে এটা সংক্ষেপে আমি এখানে লিখে রাখলাম। নর্মালাইজেশন বিষয়টা কি? নর্মালাইজেশন বিষয়টা হচ্ছে যে বিভিন্ন শিফটে যদি এক্সাম হয়ে থাকে, কোনো শিফটে এক্সাম কঠিন হবে, কোশ্চেনের প্যাটার্ন কঠিন হয়, কোনো শিফটে কোশ্চেনের প্যাটার্ন ইজি হয়, আবার কোনো শিফটের কোশ্চেনের প্যাটার্ন মিডিয়াম হয়। এই ধরনের যে সমস্ত প্যাটার্নগুলি রয়েছে তার ফলে কি বিভিন্ন ধরনের কাট অফ কিন্তু আসতে পারে। নর্মালাইজেশন হচ্ছে মূলত একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, যেটার মাধ্যমে মূলত বিভিন্ন যে সিবিটি এক্সামগুলি হয়ে থাকে সেই সিবিটি এক্সামে কিন্তু কাট অফ নির্ধারণ করার একটা পদ্ধতি, সেটা হচ্ছে নর্মালাইজেশনস। ধরে নেওয়া যেতে পারে নর্মালাইজেশন প্রসেস কিভাবে কার্যকর হয়। এখানে তিনটে শিফট রয়েছে, এবিসি তিনটে শিফট ধরে নেওয়া হলো। তাহলে এক্ষেত্রে এ শিফটের যে কোশ্চেন্স তার প্যাটার্ন, বি শিফটের যে কোশ্চেন্স তার প্যাটার্ন, সি শিফটের যে কোশ্চেন্স তার প্যাটার্ন। এ শিফটের কোশ্চেন্স খুব হার্ড হয়েছিল, তাহলে এটা ভেরি হার্ড বলে এটা লিখে রাখলাম। বি শিফটের কোশ্চেন্স এটা কিন্তু হয়েছিল মিডিয়াম, এবং সি শিফটের কোশ্চেন হয়েছিল, এটা জাস্ট একটা ধরে নেওয়া যাচ্ছে উদাহরণ দেওয়ার জন্য, সি শিফটের কোশ্চেন্স হয়েছিল ইজি, তাহলে এখানে ইজি লিখলাম। তাহলে নর্মালাইজেশন যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা কার্যকর করা হয় কিভাবে, অর্থাৎ এ শিফটের যে কোশ্চেনের প্যাটার্ন রয়েছে, এ শিফটের কোশ্চেনের প্যাটার্ন প্রথমে এটাকে অ্যানালিসিস করা হয় একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটার মাধ্যমে। এটার কিন্তু প্রথমে অ্যানালিসিস করা হয়, তারপর সেখান থেকে একটা অ্যাভারেজ বের করা হয়ে থাকে। বি শিফটের কোশ্চেন যেটা মিডিয়াম হয়েছে সেটা প্রথমে অ্যানালিসিস করা হবে, অ্যানালিসিস করার পর একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা রিপ্রেজেন্ট করার জন্য সেখানে সেটা অ্যানালিসিস করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এটাকে কিন্তু অ্যাভারেজ বের করা হবে। এবং
তিন নম্বর যে শিফট রয়েছে সেটা হচ্ছে সি শিফট। এখানেও কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিসিস করে সেটার অ্যাভারেজ বের করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে একটা ফর্মুলার মধ্যে এই তিনটে শিফটের যে কোশ্চেনের প্যাটার্ন রয়েছে সেটাকে ফেলা হবে এবং তার ওপর নির্ভর করে একটা অ্যাভারেজ ঠিক করা হয় এবং এটার ওপর ডিপেন্ড করে অ্যাভারেজ যেটা ঠিক করা হলো, তাহলে দেখা যাবে যে এই স্ট্যাটিস্টিক্যাল যে টেকনিক বা প্রসেস যেটা রয়েছে, এই প্রসেসের মাধ্যমে যারা হার্ড শিফটে এক্সাম দিয়েছে, অর্থাৎ যে হার্ড কোশ্চেনে যারা এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও একটা বেনিফিটস থাকে এবং একটা মার্কস সেখানে নির্ধারণ করা হয় নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে এবং সেই প্রসেসটা স্ট্যাটিস্টিক্যাল যে ডেটা রয়েছে সেটা কালেক্ট করে একটা প্রসেসের মাধ্যমে গিয়ে একটা কাট অফ সাধারণ ক্ষেত্রে ঠিক করা হয় এবং যেটার মাধ্যমে উপকৃত হয়, কারণ যারা যে সমস্ত শিফটের ক্যান্ডিডেটরা হার্ড কোশ্চেনে এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ হয় এবং বলা যেতে পারে সবার ক্ষেত্রে কিছুটা হলেও একটা রিলিফ আসতে চলেছে এবং এটা নর্মালাইজেশন প্রসেস এর মাধ্যমে কার্যকর হয়। এটা বিভিন্ন এক্সামে হয়ে থাকে, যেমন আরআরবির ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে আরআরবির ক্ষেত্রে এই প্রসেস কার্যকর থাকে, বা সেন্ট্রালের যে সমস্ত বিভিন্ন এক্সামগুলি হয়ে থাকে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই নর্মালাইজেশন প্রসেসটা কার্যকর হয়ে থাকে এবং এটা একটা সায়েন্টিফিক প্রসেস, স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেকশনের ওপর নির্ভর করে সমগ্র প্রসেসটা পরিচালনা করা হয়। জাস্ট কিছুটা তোমাদের আভাস দিয়ে রাখলাম যে কিভাবে এই প্রসেস কার্যকর হয়ে থাকে, কারণ তিনটে শিফটের যে অ্যাভারেজ সেটাকে নির্ধারণ করা হয়, তার ওপর ডিপেন্ড করে স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য সেখানে কিছু ক্যালকুলেশন করা হয়, তারপর সেটা নির্ধারণ করা হয় এবং লাস্টে ঠিক করা হয় কাট অফ কত হতে পারে। এটা প্রত্যেকের জন্য একটা গুড নিউজ, কারণ যারা মূলত হার্ড শিফটে এক্সাম দিয়েছো বা হার্ড কোশ্চেনে এক্সাম দিয়েছো, এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা বড় পজিটিভ নিউজ। নর্মালাইজেশন যে প্রসেসটা রয়েছে, এবার প্রশ্ন হচ্ছে যে নর্মালাইজেশন প্রসেস হবার পর কাট অফ কত আসতে পারে। জিএনএমের ক্ষেত্রে কাট অফ কত আসতে পারে, কারণ এটা অধিকাংশ কিন্তু কোয়ারি রয়েছে, অধিকাংশ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে যে কাট অফ কত আসবে জিএনএমের ক্ষেত্রে। প্রসঙ্গত প্রত্যেকেই জেনে গিয়েছো, অলরেডি আমি কাট অফ ভিডিও দিয়েছি। বিএসসি ইউআরের ক্ষেত্রে কাট অফ গিয়েছে 61 পয়েন্ট সামথিং, কিন্তু কাট অফ গিয়েছে 61 পয়েন্ট সামথিং। তাহলে প্রশ্ন হচ্ছে যে জিএনএমের ক্ষেত্রে কাট অফ কি বিএসসির মতন থাকবে কাছাকাছি, না এটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে। একটা বিষয়, সেটা জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা তোমাদের জানিয়ে রাখছি, জিএনএমের কাট অফ কোনো বছরই বিএসসির থেকে ডিক্রিজ করে না, এটা হচ্ছে ঘটনা। জিএনএমের যে কাট অফ থাকে সেই কাট অফ সাধারণ ক্ষেত্রে বিভিন্ন যে ইয়ারগুলিতে এর প্রিভিয়াস ইয়ারে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে পর্যন্ত দেখা গিয়েছে জিএনএমের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে বিএসসির থেকে। তাহলে জিএনএমের কাট অফ কত আসার সম্ভাবনা রয়েছে, জিএনএমের কাট অফ কত হতে পারে। জিএনএমের কাট অফ মূলত তোমরা ধরে রাখতে পারো, জিএনএমের কাট অফ কিছুটা হলেও তোমাদের আপাতত শেয়ার করছি। জিএনএমের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে বিএসসির থেকে বেশি থাকবে এবং আশা করা যাচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএমের কাট অফ জিএনএমের কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তোমাদের সাথে জানাবো বিষয়টা, জিএনএমের যে কাট অফ আনুমানিকভাবে এটা জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা থাকছে 65 থেকে 68 মধ্যে। এটা কিন্তু কাট অফ একটা থাকার চান্সেস থাকছে। এটা জাস্ট কিছুটা আভাস দিয়ে রাখলাম তোমাদের যে জিএনএমের কাট অফ যেতে পারে কতটা। জিএনএম ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 65 থেকে 68 মধ্যে বা 67 to 68 মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে বলে আশা করা যাচ্ছে। এটা কাট অফ কিন্তু, অর্থাৎ
জিএনএমের ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বাকি আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তাদের কাট অফ অ্যানালিসিসের পর ডিটেলস তথ্যটা শেয়ার করা হবে। আপাতত জাস্ট একটা তোমাদের গাইডেন্স দিয়ে রাখলাম বা একটা আভাস দিয়ে রাখছি যে সম্ভবত জিএনএমের ইউআর ক্যাটাগরির যে কাট অফ রয়েছে, ইউআর ক্যাটাগরির যে কাট অফ সেটা মূলত এক্ষেত্রে 65 থেকে 68-এর মধ্যে থাকার সম্ভাবনা থাকছে জিএনএম ইউআর ক্যাটাগরি, এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ সেটা পরে অ্যানালিসিস করে জানাবো, কারণ অ্যানালিসিস না করে কোনো কিছু জানানো সম্ভব হবে না। বিশেষত তোমাদের এর আগে যে কাট অফগুলি জানিয়েছিলাম সেগুলি ধারে কাছে অন্তত আমরা পৌঁছাতে পেরেছিলাম। বিএসসিরও যে কাট অফ দিয়েছিলাম তার ধারে কাছে আমরা কিন্তু পৌঁছেছিলাম। আমরা এটা কখনোই বলবো না যে আমরা 100% কাট অফ কোনো পরীক্ষাতে মেলানো কারোর দ্বারাই সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট ধারে কাছে পৌঁছানো কিন্তু সম্ভব অনুমানের ভিত্তিতে, বা যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটিস্টিক্যাল ডেটা রয়েছে অ্যানালিসিস করে সমস্ত কিছু করে পৌঁছানো সম্ভব। পাশাপাশি আদার্স ডিস্ট্রিক্টের কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট চলছে, অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমরা সেটা তোমাদের জানিয়েছি। যারা মূলত WBHRBর এখনও কিন্তু ইন্টারভিউ বাকি রয়েছে, WBHRBর ক্ষেত্রে ইন্টারভিউ, এছাড়া সিএইচওর যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যে আমাদের যে চ্যানেল রয়েছে সিএইচও বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যারা মেম্বারশিপ নেবে তাদের প্রত্যেককে বলবো যে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন্স এখনও পর্যন্ত 31টি ভিডিওর মাধ্যমে 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে। এই সমস্ত কোশ্চেন্স যারা পেতে চাইছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি সরাসরি কিন্তু তোমরা পাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে অবশ্যই জানাবো। পাশাপাশি আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করবে ভিডিওটি, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি অবশ্যই কিন্তু পৌঁছায়।